হ্যালো গাইস, আজকে আমরা দেখে নেব যে হ্যান্ড ব্লোয়ার কীভাবে রিপেয়ারিং করে। এটা আমাদের অন্য একটা কোম্পানির ইউনিট 2 এর হ্যান্ড ব্লোয়ার। এটা খারাপ হয়ে গেছে, আমার কাছে পাঠিয়েছে রিপেয়ারিং করার জন্য। তো আজকে আমরা দেখেই নেব যে হ্যান্ড ব্লোয়ার কীভাবে রিপেয়ারিং করে। ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কীভাবে এই হ্যান্ড ব্লোয়ারটাকে রিপেয়ারিং করা যায়। কিছু স্টেপ আছে, ছোট ছোট স্টেপ, যেমন ওপরে 4টে স্ক্রু খুললে ওপরে কভারটা খুলে যাবে। দেখুন, এখন আমি এই 4টে স্ক্রু খুলে কভারটাকে বার করব। এবারে আমরা যে ফ্যান আছে, ছোট্ট একটা ফ্যান আছে, পাখা আছে, এই পাখাটার নাট খুলব। নাটটা খোলার পরে পাখাটা বার করব। পাখাটা ওপেন করে নিলাম। এই পাখার নিচে 4টে কিন্তু আরও স্ক্রু আছে, এই 4টে স্ক্রু খুলতে হবে। এই 4টে স্ক্রু খুলে দিলে আর্মেচার সমেত কভারটা বেরিয়ে আসবে। এবার এই কভারটা খুলে নিলাম। দেখুন আর্মেচার সমেত এসছে। আর্মেচারও হালকাই পাখার ওপরে মারলে, ওপর থেকে মারলে আর্মেচারটা বেরিয়ে যায়। এবারে আমরা সুইচ যে আছে, সুইচের কভারটা খুলে নেব। 4টে স্ক্রু আছে, 4টে স্ক্রু খুললে সুইচের কভারটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সুইচ। সুইচের কন্ডিশন ভালো আছে। এবার আমরা ফিল্ড কয়েলটা বারই করব। ফিল্ড কয়েল বার করে কোয়ান্টিটি চেক করে দেখব যে ফিল্ড কয়েলটা ভালো আছে কি না। কারণ আমি আর্মেচারে হাত দিচ্ছি না, কিছুদিন আগে আমি আর্মেচার চেঞ্জ করেছি, নতুন আর্মেচার, এই জন্য আর্মেচার জানি আর্মেচার ভালো আছে। সেই জন্য আমি ফিল্ড কয়েলটা বার করে দেখব যে ফিল্ড কয়েলটা ভালো আছে কি না। এবার ফিল্ড কয়েল বার করতে হলে আপনার কার্বনের যে পজিশন আছে, কার্বনের নাটগুলো খুলতে হবে। কার্বনের নাট খুলে কার্বন বার করে নিতে হবে, না হলে আপনি ফিল্ড কয়েল বার করতে পারবেন না। এই কার্বন আমরা বার করে নিলাম। সেম প্রসেসে দু সাইডে কার্বন বার করব। কার্বন বার করতে হলে আপনাকে স্ক্রুড্রাইভার দিয়ে একটা ছোট্ট নাট আছে, নাটটাকে খুলে আপনি কার্বনটাকে বার করতে পারবেন। খুব ইজি প্রসেস, ছোটো ছোটো স্টেপ ফলো করলে আপনি হ্যান্ড ব্লোয়ার রিপেয়ারিং করতে পারবেন। এটাকে আমরা ফিল্ড কয়েল বলি। এই ফিল্ড কয়েলটা হচ্ছে কি, এবারে কোয়ান্টিটি চেক করে দেখব যে ফিল্ড কয়েলটা আছে কি, ভালো আছে কি গেছে। হ্যাঁ, কোয়ান্টিটি দেখছি যে আসছে না, তার মানে ফিল্ড কয়েলটাই খারাপ হয়ে গেছে। তো নেক্সট আমরা নতুন একটা ফিল্ড কয়েল নিয়ে এলাম মার্কেট থেকে। আপনারাও মার্কেটে পেয়ে যাবেন।
হার্ডওয়্যার্স দোকানে যেখানে খুঁজবেন একটা ফিল্ড কয়েল পাবেন। হ্যান্ড ব্লোয়ারের নাম্বার দিলে, একটা নাম্বার আছে মডেল নাম্বার দিলে আপনারা ফিল্ড কয়েল পাবেন। তো আর্মেচার পাওয়া যায়, সুইচও পাওয়া যায়, মডেল নাম্বার দিয়ে সার্চ করলে পাওয়া যায়। তো এবারে আমরা এই ফিল্ড কয়েলটা করবো। প্রথমে আমরা লাগিয়ে নেব, তারপরে আস্তে আস্তে আমরা ফিটিং করব। ফুল ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারবেন। ছোট ছোট স্টেপ আছে। দেখুন, ওয়্যার লাগিয়ে ফিল্ড কয়েলটা সেটিং করলাম। এবারে ফিল্ড কয়েলের যে নাটটা খুলেছিলাম, ওই বোল্ট আছে, ওটা আপনার কার্বন কভার বলি, কার্বন কভারটাকে এবারে লাগিয়ে দেবো খুব সাবধানের সঙ্গে। এটা বার করে নিলাম। এবারে কার্বন কভারটা লাগিয়ে দেবো। এটা নাট আছে, হ্যাঁ এটা বোল্ট আছে। এবারে নাটটা আস্তে আস্তে এটাকে ঢুকিয়ে দিলাম। এটা ঘাড় আছে, আস্তে করে ঢুকিয়ে দিলে, ঘাটে নিয়ে নিলেই লেগে যাবে, ব্যাস। সেম প্রসেসে দুটো লাগিয়ে দিলাম আমরা। এবারে আর্মিচারটা ফিটিং করে দিলাম। আর্মিচার খুলিনি, যেহেতু আর্মিচার ভালো আছে, আমি চেঞ্জ করেছিলাম গতদিন। এবার 4টে নাট লাগিয়ে দেবো। চারটে স্ক্রুকে টাইট করে দিলাম। এবারে কার্বন দুটো লাগিয়ে দেবো। এক্সেপ্ট কার্বন মানে দুটোই থাকে। খুব ইজি প্রসেস আছে কার্বন লাগানো, এমন কোনো ব্যাপার নয়, আপনারাও পারবেন। এখন কার্বন লাগানো কমপ্লিট হয়ে গেল। এবারে সুইচের কভারটা লাগাবো। একবার আমি চালু করে দেখছি চলছে কিনা। একদম প্রফিটে চলছে, সাকসেস হয়েছে। এনি রিপেয়ারিং সাকসেসফুল। এবারে অ্যাসেম্বলি করবো, পরে আরেকবার চালিয়ে দেখবো আমরা। পাখাটা লাগিয়ে দিলাম, নাটও লাগিয়ে দিলাম, সেম প্রসেস, যেমন খুলেছিলাম তেমন লাগাচ্ছি। এবারে ওপরে কভারটাও লাগিয়ে দিয়ে 4টে স্ক্রু টাইট করে দিয়ে ওপর চালিয়ে দেখবো।